শীতকালে পা ধোয়া কঠিন, সেক্ষেত্রে মোজার উপরে মাসে করা সুবিধাজনক। মোজার উপরে মাসে করার পদ্ধতি ও শর্তাবলী কি কি? যে কোনো বয়সের মানুষ কি মোজার উপরে মাসে করতে পারবে, নাকি বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোনো বিধিনিষেধ আছে? বয়সের সাথে মোজার উপর মাসের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসে করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে বোঝা যায় তারা মাসে করেছেন। তাদের বয়স অনেক বেশি ছিল তা নয়। মোজার উপরে মাসা করার সাথে শীতকালেরও সম্পর্ক নেই। 12 মাস কেউ চাইলে, অনেকে এজমা রোগী আছেন, মোজার উপরে মাসা করতে পারেন, তিনি পা ধুতে অসুবিধা হয়, মোজার উপর মাসা করতে পারেন। বয়সে অল্প হলেও তারা মোজার উপর মাসা করতে পারেন। অনেক ইয়াং বা যুবকরা মোজার উপর মাসা করলে অনেক মুরব্বীরা বলে, এই বয়সে তুমি এটা করতেছো কেন? এটা নেহায়েত আমাদের ভুল ধারণা। মোজার উপর মাসের সাথে বয়সের যেহেতু কোনো সম্পর্ক নেই, যে কেউ যে কোনো বয়সে মোজার উপর মাসা করতে পারেন। তবে শর্ত হলো মোজাটা হয় চামড়ার হবে, আর না হলে কাপড়ের মোজা হলে এরকম কাপড়ের মোজা হবে যেটা শক্ত হবে, মজবুত হবে, সেটা পুরো দীর্ঘ পথ পর্যন্ত হাঁটা যাবে। অনেক কাপড় মোজা আছে এত পাতলা যে আপনার ভেতর দেখা যায়, অথবা মাসা করতে গেলে পুরো ভেতরটা ভিজে যাবে, অথবা খুব ঠুনকো বা ছেঁড়া, এগুলোর উপর মাসা করা যাবে না। শক্ত মোজা যদি হয় সেখানে আপনি পূর্ণাঙ্গ উজু করে, যেখানে মুখ হাত ধুলেন, পাও ধুলেন, মাথা মাসে করলেন, পূর্ণাঙ্গ উজু হয়েছে, অজু অবস্থায় আপনি মোজা পরেছেন, এই মোজা পরে আপনার বাসা বাড়িতে যে মোজা মাসের যোগ্য একটু আগে বললাম, সে মোজা পরে আপনি বাসা বাড়িতে অবস্থানকালীন সময়ে 24 ঘন্টার মধ্যে যতবার উজু করবেন, আর মোজা খোলার দরকার নেই। মোজা খোলার আগ পর্যন্ত হাত মুখ ধোবেন উজু ভাঙলে, আর পাও ধোয়ার সময় শুধুমাত্র পায়ের উপরের ভাগে এভাবে আপনি মাসে করলেন, তাতে কিন্তু মোজার উপর মাসে হয়ে যাবে, আপনার উজু হয়ে যাবে। আর 24 ঘন্টা পরে আপনি এটা খুলতে হবে। আর 24 ঘন্টার মধ্যে যদি মোজা একবার খুলে ফেলেন, তাহলে আপনার মাসা শেষ। নতুন করে আবার উজু করার পর আপনি এই ফ্যাসিলিটি পাবেন। আর সফরে থাকলে সেটা 72 ঘন্টা পর্যন্ত আমরা ভোগ করতে পারবো, অর্থাৎ এই সুবিধা আমরা পাবো। তো মোজার উপরে মাসের জন্য কোনো বয়সের সম্পর্ক নেই। আশিক আলী লিখেছেন, বিয়ের সময় সাধারণত মেয়ের বাবা মা মেয়ের শারীরিক বা মানসিক কোনো সমস্যা থাকলে পাত্রপক্ষের কাছে সেটা প্রকাশ করেন না। পরে সমস্যা ধরা পড়লে দাম্পত্য কলহ শুরু হয়। মেয়ের বাবা মায়ের জন্য পাত্রপক্ষের নিকট প্রকৃত অবস্থা লুকানো কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। এই অপরাধের সাথে, এই গুনাহের সাথে আমরা অনেকেই জড়িত। ইতিমধ্যে অপরাধ বলে আমি জানান দিয়েছি যে আসলে এটি জায়েজ না, এটি প্রতারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে প্রতারণা করে, আমাদের সঙ্গে ধোঁকা দেয়, সে কখনো আমাদের উম্মত হতে পারে না, সে আমার উম্মত হতে পারে না। এই যে হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল কারোর সাথে প্রতারণা করা জায়েজ না, এটা হারাম। আপনি আপনার মেয়ে বিয়ে দিতে গিয়ে পাত্রপক্ষের কাছে তার দোষ ত্রুটি লুকালেন, সেটি আপনি তাদের সাথে প্রতারণা করলেন। তারা যখন জানতে পারবে এরকম কোনো দোষ আছে, যদি বড় কোনো দোষ, উল্লেখযোগ্য কোনো দোষ থাকে, সেটা যদি লুকানো হয়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। পরে যখন জানতে পারবে অশান্তি তৈরি হবে। এরকম করা জায়েজ নয়। একই কাজ ছেলের বেলায়ও করা হয়। অনেক ছেলের দোষ ত্রুটি থাকে, সেটা দেখা যায় মা বাবা বা ঘটক যারা আছেন তারা চুরি করার চেষ্টা করেন, লুকিয়ে রাখেন, পরবর্তীতে যেটা জানাজানি হয়, এগুলো জায়েজ নেই, গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আহমেদ